নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? আচ্ছা ভাবুন, বিগত বৎসরে যে দীপান্বিতা কালী পূজা হয়েছিল, আর আজ 25 সালে 2রা কার্তিক রোজ সোমবার দিবাগত রাত্রিতে হবে দীপান্বিতা কালী পূজা। এই কালী পুজোতে তন্ত্রে মন্ত্রে মহামায়া কাল ভৈরবীকে যিনি জাগরণ করতে পারবেন, ঠিক ওই পূর্ণ জল কুম্ভে তাহার দর্শন হবে। কিন্তু কথা আছে গো, তোমরা কি জানো এই দেহের কালিটাকে ন্যাসের দ্বারা জাগরণ করে ওই মাটির প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করে আহ্বান করে চক্ষু দান করার পর যখন আমরা স্থাপন করব ঘট স্থাপন, আর ওই পূর্ণ কুম্ভের যে জল থাকবে, জলে হবে প্রাণ প্রতিষ্ঠিত। তাই এই কালী পূজায় যে দ্বীপ, 64 যোগিনী যে দ্বীপ প্রদীপ প্রজ্বলন হবে, সেই সন্ধিক্ষণে সেই মহাকালের দর্শন পাওয়া যাবে ওই আলোর মাঝে। তবে সেখান থাকবে শ্রীগালের সেবা, মানে শিবা গয়ার ভোগ। সব মন্দিরে তো হয় না, হ্যাঁ, সব মন্দিরে কিন্তু ওই শ্রীগালের ভোগ প্রশস্ত হয় না। বিশেষ করে সেই মহাশ্মশান বা জাগ্রত মন্দিরে অনেক পুরোহিত শিয়ালা ভোগ দিয়ে থাকে। তবে আজকে আমার মন্দিরে চলবে রথগাড়ি মহাশ্মশানে দীপান্বিতা কালী পূজাতে দীপদান এবং শিয়ালা ভোগ, মানে শ্রীগালে যে ভোগটা হবে। আমি হয়তো লাইভে আসবো না, আমি পূজায় বসতে অন্য কোনো মনস্ক হই না। তবে সকল ব্রাহ্মণকে বলবো, এই দীপান্বিতা কালী পূজা খুবই গুরুতর একটি পূজা। তোমরা ভক্তি সহকারে শুদ্ধাচার পূজাটা করবে। আর তন্ত্রমন্ত্র তো বুঝতে পারছো যে কালী পূজাটা ন্যাসের পূজা, মানে আধ্যাত্মিক যেটা জানবার বিষয় সেটা হলো তোমাদের পূজার সম্মুখে বসে আত্মনিবেদন করা। হরে কৃষ্ণ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসদা ওম দক্ষিণা কালিকা ওই নমো নমো কাল মহাকাল ভৈরব চামুণ্ডা রূপিণী ওই নমো নমো। হরি বল। হরে কৃষ্ণ। কেমন লাগলে গো? মনে থাকবে তো? রজনীতে অলক্ষ্মী পূজা অন্তে কালী পূজা শুরু করবে, ঠিক আছে? আগে অলক্ষ্মী পূজা করতে হয়। হরে কৃষ্ণ।